আব্বাজানের ইন্তেকাল যখন হয়েছিল ঘরের সবাই কেঁদেছিল। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, ঘরের ওই সমস্ত মহিলারা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বাজানের ইন্তেকালের পরে মহিলাদের কান্নার আওয়াজও বাহিরের লোকেরা শুনে। মামারা অনেক দূরে থাকে, আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে মামারা যখন দৌড়াই এসেছিল আমাদেরকে সান্ত্বনা দিতে, মামাদেরকে জড়াইয়ে ধরেও আমরা অনেক কেঁদেছিলাম। মামা, তোমরা তো অনেক দূরে থাকো, আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমাদের তো দেখাশোনার আর কেউ নাই, চিরজীবনের জীবনের জন্য আমরা মুরব্বিয়ারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নাকাটি শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরের থেকে নতুন একটা চাপা কান্না শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না, চিরদিনের জন্য আমার আব্বাজানকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়ে যায়, গোসল দানকারী আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়ায় দাও। এক সময় আমার আব্বাজানের জন্য কাপড়ের কাপড় বাড়াই দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাপড় আমার আব্বাকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়, ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে তো আর কোনোদিন দেখতে পারবো না, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা, অনেক লোক, একটু বাবাকে ঘরের ভিতরে নিয়ে আসো, চিরজীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু দেখে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, মাফ করে দাও তাকে, মাগফিরাতে দোয়া করো তার জন্য। এই কান্নাকাটির মাঝে আব্বাজানকে আমাদের আপন জনেরা কাঁধে উঠায় নেয়, আব্বাজানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আমার আব্বার জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে আমার রসুল জানাজার নামাজ বলেছেন। ও আমার প্রিয় ভাইরা, এই জানাজার নামাজের জন্য আমার রসুল একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে আমার রসুল কেবল মাফ চাইলেন, আমার রসুল কেবল মাগফিরাতের কামনা করলেন। রসুল এই কথা বুঝেই দিলেন, ও আমার উম্মতেরা, আমি নবী হয়ে রসুল হয়ে মাপ পাওয়ার মাপ চাওয়ার থেকে বড় কোনো নেয়ামত তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। যদি জান্নাতে যাইতে চাও তা কইয়ার পরহেজগারিকে এখতিয়ার করিয়ে আল্লাহ থেকে মাপ নিয়ে নিও। এই তো আজ থেকে অল্প কিছুদিন পূর্বে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পরে কিন্তু আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। ছিলাম কোথায়, কতদিন ছিলাম, কি অবস্থাতে ছিলাম, কেবল এতটুকু জানি আমরা, আমাদের অবস্থান রুহের জগতে ছিল, যাকে আলমে আরোহা বলা হয়। কতদিন ছিলাম কেউ বলতে পারবো না, কি অবস্থাতে ছিলাম তাও কেউ বলতে পারবো না। তবে এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছিল। মওলাই করিমের মেহেরবানি আর কুদরতের দ্বারা আমরা এসেছিলাম মায়ের পেটে। ছিলাম ততদিন মায়ের পেটে, এই যতদিন মওলাই করিম আমাদের থাকাকে পছন্দ করেছিলেন। এক সময় মায়ের পেটে থাকার সময়ও আমাদের শেষ হয়েছিল।
দুনিয়ার পেটে আসার সময় হয়েছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, যে ক্ষণে যে মুহূর্তে আমরা দুনিয়ার পেটে এসেছিলাম, আমাদের দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার, কোনো ধাত্রী আমাদেরকে মায়ের পেট থেকে বাহির করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিচ্ছুই জানতে না। মায়ের পেট থেকে বাহির হওয়ার পরে আমরা কিছুদিন শিশু ছিলাম, এরপরে বালক ছিলাম, এরপরে যুবক ছিলাম, এরপরে প্রাপ্তবয়স্কে পৌঁছেছি। আমাদের অনেকে বুড়ো হয়েছে, অনেকে শিশু অবস্থায় বিদায় নিয়েছে, অনেকে বালক অবস্থায়, অনেকে যুবক অবস্থায়, অনেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। আমরা যারা বুড়ো আছি, আমরা যাওয়ার অপেক্ষায় আছি। আমরা কেউ জানি না কখন যাব, আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে, আমরা কেউ জানি না কি অবস্থাতে আমাদের মৃত্যু হবে, আমরা কেউ জানি না আগামী দিন আমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমরা দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব করিয়ে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ও আমার রাসূল ওয়াবিআইয়ি আরদিন তামুত, আপনি জানেন না কোন জমিনে আপনার মৃত্যু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাযা তাকসিবু গাদা। রাসূল, আপনি এই কথা জানেন না আগামী দিন কি কামাবেন, সুখের হবে না দুঃখের হবে, শান্তির হবে না অশান্তির হবে, সুস্থতার হবে না অসুস্থতার হবে। রাসূল, এই কথা আপনি জানেন না। রাসূল যদি না জানেন, আমরা কিভাবে জানব? তবে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন তাও কোরআনে কারিমে আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের মধ্যে কারা ভালো কাজ করে, কারা মন্দ কাজ করে, এই যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর এই যে ভালো কাজ যেটা আছে, এটা পরম অবস্থা হচ্ছে, সবচেয়ে বড় অবস্থা হচ্ছে, তার নাম হচ্ছে তাকওয়া আর পরহেজগারি। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা ছিলেন। গ্রামের একজন গরিব সাহাবী আসলেন, আসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি। ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাযাওয়িদনি। হে আল্লাহ রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, আপনি আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। ফাযাওয়িদনি ইয়া রাসূলুল্লাহ, ফাযাওয়িদনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল চিন্তা করলেন, আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। দুনিয়ার সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, কাপড় চোপড় গুছানো আছে, শুকনা খাবার দাবারের ব্যবস্থা আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে, এগুলি তো ঘরের লোকদের কাজ। ও আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল তার সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করুন। বোঝা গেল রাসূল সবচেয়ে বড় দোয়া তার সাহাবীকে দিয়েছেন। একজন নবী তার উম্মতকে এই দোয়া দিতে পারেন, একজন বাপ তার সন্তানকে এই দোয়া দিতে পারেন, একজন পীর তার মুরিদকে এই দোয়া দিতে পারেন। বড় দোয়া যেটা, সেটা কোনটা? তাকওয়া আর পরহেজগারি অর্জনের দোয়া। যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমার বিষয়বস্তু ওনারা যেটা লিখছেন সেটা, যদিও সূরা নিসার প্রথম আয়াতের কথা লিখছেন, এই কোরআনের অনেক স্থানে আল্লাহ তাআলা তাকওয়া আর পরহেজগারির আলোচনা করেছেন। আমার রাসূল তো অনেক দোয়া জানতেন,
এই দোয়া কেন করলেন? আরেকটা দোয়া করিয়ে দিতেন, অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? এর উত্তর হাদিস শরীফে পাওয়া যায়। قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آية। ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে জানি, চিনি। ইন্নী লাআলামু আয়াতান, নিশ্চিত নিশ্চিত আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে জানি। লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, মানুষেরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি আমল করে, লাকাফাতহুম, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার জন্য এই আয়াত যথেষ্ট হয়ে যাবে। অনেক মুফাসসিরিন লিখেছেন, এই পুরো কোরআনে কারিমকে যদি আল্লাহ নাজিল না করিয়ে কেবল এই আয়াতটাকে যদি নাজিল করতেন, হেদায়েত পাওয়ার জন্য একজন মানুষের জন্য এটা যথেষ্ট হয়ে যেত। ওয়া তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এই দুনিয়ার মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, ক্ষমতার অপব্যবহার, এই সব কিছু তো রিজিকের জন্যই হয়। শান্তিমতো থাকবে, শান্তিমতো খাইবে, শান্তিমতো আমোদ ফুর্তি করবে, এইসব যা কিছু রিজিকের অন্তর্ভুক্ত, তার জন্যই তো বনি আদমের এত চেষ্টা তদবির। আল্লাহ তাআলা বলে, এই তাকওয়াই আর পরহেজগারি যদি কেউ ইখতিয়ার করো, বিপদে পড়লে কেবল আমি তাকে উদ্ধার করব এইরকম না, সাথে সাথে এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা মুত্তাকি হয়, ফেরেশতারাও তাদেরকে ভয় পায়। যারা মুত্তাকি হয়, আল্লাহ তাদের জন্য এমন এমন নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন যেটা কেউ কল্পনাও করতে পারে না। ও আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকিদের একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলার এক ঘোষণার মধ্যে আছে। আসরের ময়দান যখন কায়েম হবে, নবীগণ যখন নফসি নফসি করবেন, কেবলমাত্র দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি করবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আল্লাহ বনি আদমদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আরে আজকের রাজত্ব কার জন্য? কইরে কারুন আর ফিরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জাহেলেরা, যারা এই দুনিয়াতে জুলুম অত্যাচার করেছিল, মানুষের খাবার কেড়ে নিয়েছিল, মানুষকে রক্তাক্ত করেছিল, তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার জন্য? আজকের ক্ষমতা কার জন্য? আজকের শক্তি কার জন্য? কেউ উত্তর দিবে না, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে উত্তর দিবেন। এই কোরআনে কারিমে আছে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী আল্লাহর জন্য আজকের রাজত্ব। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলাই কারিমের এই অবস্থা দেখে আরশে আজিমের নিচে সিজদায় পড়বেন আর বলবেন, মাওলা, এই দিনের ব্যাপারে আপনার সাথে আমার ওয়াদা ছিল, আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে অপমান বেইজ্জত করবেন না। আল্লাহ তাআলার রহমতের দরিয়াতে জোশ দিবে। আমার মাওলা রসুলকে খিতাব করিয়ে বলবেন, ও আমার রসুল, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, ও আমার রসুল, আপনি আপনার মাথা মোবারককে উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ কবুল করব।
মুফাসসিরিন মুহাদ্দিসিন লিখেছেন রাসূল কাদের জন্য সুপারিশ করবেন? যারা তাকওয়াই পরহেজগারিকে এখতিয়ার করেছে মুত্তাকিনদের জন্য রাসূল সুপারিশ করবেন। মুত্তাকি হবেন, রাসূলের সুপারিশ পাবেন। মুত্তাকি হবেন না, রাসূলের সুপারিশ পাবেন না। এরপরে আল্লাহ 2 নম্বর ঘোষণা দিবেন, ফাইনাল মুকাররাবুন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা তোমরা কোথায়? ঘোষণার সাথে সাথে কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে, অগণিত মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে আমি তোমাদের আজ কোনো হিসাব কিতাব নেব না। জান্নাতের দরওয়াজা খোলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব কিতাব আমি নেব না। মুফাসসিরিন লিখেছেন আল্লাহ যাদের হিসাব নেবেন না তারা কারা জানো? তারা হইল মুত্তাকিন। উইদ্দাত লিল মুত্তাকিন, আমার আল্লাহ ইরশাদ করেছেন জান্নাত তো আমি মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়াই আর পরহেজগারিকে এখতিয়ার করে, জান্নাত তো আমি তাদের জন্যই তৈরি করেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। সাহাবী যখন আল্লাহ রসুলের কাছে আসি এই কথা বলল, না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একসময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জীব জানোয়ারদেরকে উপস্থিত করবেন। জালিম জানোয়ারদের থেকে মজলুম জানোয়ারের বদলাও তিনি নিয়ে দিবেন। একটা বকরির শিং ছিল, শিং ছাড়া বকরিকে সে গুঁতা দিয়েছিল, কিছুক্ষণের জন্য তার কষ্ট হয়েছিল। আল্লাহ ওই শিং ছাড়া বকরিকে হাসরের ময়দানে শিং দান করবেন আর বলবেন তোকে যেভাবে গুঁতা দিয়েছিল সেইভাবে তাকে গুঁতা দিয়ে তার থেকে প্রতিশোধ নিয়ে নে। একসময় আল্লাহ তাআলা জীব জানোয়ার কীট পতঙ্গ একজনের থেকে একজনের বদলা নিয়ে দিবেন, প্রতিশোধ নেওয়াই দিবেন। মওলাই করিম হুকুম করবেন ওয়াকুনু তুরাবা, আরে এই জীব জানোয়াররা তোরা সবাই মাটি হয়ে যা, হাসরের মাঠের মাটির সাথে তোরা মিশিয়ে যা। কাফেররা যখন দূর থেকে দেখবে আরে জীব জানোয়ারের জন্য মাটি হয়ে যাওয়ার হুকুম হচ্ছে, ওরা মাটি হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, কাফেররা চিৎকার করিয়ে করিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে যে কথা বলবে এটাও এই কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আল্লাহ, আজ যদি আমাকে হুকুম করা হইতো তুইও মাটি হয়ে যা, কতই না উত্তম হইতো। হাসরের ময়দানে কিন্তু কেউ মাটি হইতে পারবে না। যারা হাসরের ময়দানে মাটি হওয়ার চাইবে, এই দুনিয়াতে তো তারা জুলুম অত্যাচার করিয়ে মানুষের বাঁচার অধিকারকে তারা হরণ করে দিয়েছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন, যাকে ইচ্ছা জান্নাত দান করবেন, যাকে ইচ্ছা জাহান্নামে পাঠাবেন। একসময় হাসরের ময়দান খালি হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নামের দরজাও বন্ধ করে দেওয়া হবে, আর কেউ জাহান্নাম থেকে বাহির হইতে পারবে না। আমার রাসূল ইরশাদ করেন ও জান্নাতীরা, মওলাই করিম তোমাদের মাঝে একটা ঘোষণা দিবেন, মওলা একটা সুসংবাদ শোনাবেন। আমার মওলা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, আমার নবী রাসূলদের মাধ্যমে আসমানি কিতাব সমূহের মাধ্যমে যেই সমস্ত নিয়ামতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল সবকিছু কি সঠিক পেয়েছ? জান্নাতীরা কাইন্ডবে আর বলবে ও আল্লাহ, যা ওয়াদা ছিল তা পেয়েছি, অনেক বেশি পেয়েছি, যার কোনো যোগ্যতা ছিল না সব পেয়েছি। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমি কেন জানি আয়াতের তরজমা করতে পারি না, আমার বুক দূর দূর করিয়ে কাঁপে। হাসরের ময়দানে তার থেকে বড় মুত্তাকি কেউ হবে না, যাকে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত সমূহ দান করবেন। এত সে ভাগ্যবান হবে
এত সে ভাগ্যবান হবে। নবী রাসূলদের মাধ্যমে জান্নাতীদেরকে যেই সমস্ত নেয়ামত দেওয়া হবে, এই আয়াতে কিছু আলোচনা আল্লাহ করেছেন। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, এখানে ওই মুত্তাকিদের কথা আসছে, যারা তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে কি কি নেয়ামত দিবেন, এখানে সে আয়াতের মধ্যে সব কথা আসছে। সময় অনেক কম, আমি অনেক বেশি অসুস্থ। কালকে এই সময়ে তো হাটহাজারিতে আমার মাহফিল ছিল, সকালের বিমানে ঢাকায় আসছি, রাত্রে মোবাইল ওষুধপত্রের ব্যাগ হাটহাজারি মাদ্রাসাতে রাখি ঢাকা চলে আসছি। কিছুই নেই সাথে, যোগাযোগ বিচ্ছিন্ন সকলের সাথে। পরে অনেক কষ্ট করি হাটহাজারিতে আবার জানাইছি, মহতিম সাহেব দামাত বারাকাতুম একজন উস্তাদকে দিয়ে ওই মোবাইল আর জরুরি যা ভুলে ফেলিয়ে আসছি। সকালে ফজরের পরে অল্প একটু বিশ্রাম করেছিলাম, হুলস্থুল করি এয়ারপোর্টে আসছি, সব ওখানে রয়ে গেছে। শরীরও খারাপ, মনও খারাপ। কত লোক ফোন করিয়ে কইব যে হুজুরকে ফোন করছি, কেউ 10 বার 15 বারও এখান থেকে ফোন করছে। ফোন তো আমার কাছে নাই, আমি কথা বলবো কিভাবে? এই জন্য খুব সংক্ষেপে কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ বলেন, জান্নাতীদেরকে যে সমস্ত নেয়ামত দেব, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, নেয়ামত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যারা তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, তারা মুত্তাকি। আয়াত একটা না আমার জন্য দিয়েছে, পুরা কোরআন শরীফ তো তাকওয়ার কথাতে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ ফাসাউবিদনি, হে আল্লাহর রাসূল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমাকে একটু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। বুঝা গেল রাসূল যেই দোয়া করছেন, রাসূলের দোয়ার থেকে বড় কার দোয়া হবে? রাসূল তাকওয়াই আর পরহেজগারির জন্য সাহাবীকে দোয়া কখন করছেন? যখন সাহাবী দোয়া চাইছে। যাওয়াদাকাল্লাহু তাকওয়া, সাহাবী মনে মনে খুব খুশি। আল্লাহ রাসূলের মনের অবস্থা খুব ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাঠিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি তো অনেক দূরে যাব, মেহেরবানি করিয়ে আমাকে আরেকটু সামান বাড়াইয়া দিন। এখানের মধ্যেও তাকওয়াই আর পরহেজগারির কথা আছে। রাসূল কি বললেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم وغفر ذنبك, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। গুনাহ খাতা কার মাফ হবে জানেন? মুত্তাকির গুনাহ খাতা মাফ হবে। আপনি মুত্তাকি হবেন। কিছু গুনাহ এমন আছে যেটা আপনি জানতেনও না, কিছু গুনাহ এমন আছে যেটার জন্য আপনি তওবা করেছেন। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার কারণে ওই গুনাহগুলিও আপনাকে মাফ করিয়ে দিবেন। মা লা তা'লাম, মা লা আ'লাম, যেটা আপনি জানেন না, আমি জানি না। ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। যাদের আব্বা আম্মা আছে তারাও তো চলে যাবেন। আব্বা আম্মা যাওয়ার পরে, বিশেষ করে আব্বা যাওয়ার পরে সন্তানের কি অবস্থা হয়, নেক সন্তান, সেটা কল্পনা করতে তার গা শিউরিয়ে উঠে। আমি এত বড় সংসার কিভাবে সামলাবো? আব্বা তো নাই, আব্বা তো বড় গাছের মতো ছিলেন, তার ছায়ার তলেই তো আমি দীর্ঘদিন লালিত পালিত ছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্বাজানের ইন্তেকাল যখন হয়েছিল, ঘরের সবাই কেঁদেছিল। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, ঘরের ওই সমস্ত মহিলারা
যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই। আব্বাজানের ইন্তেকালের পরে মহিলাদের কান্নার আওয়াজও বাইরের লোকেরা শুনে। মামারা অনেক দূরে থাকে, আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে মামারা যখন দৌড়াই এসেছিল আমাদেরকে সান্ত্বনা দিতে, মামাদেরকে জড়াইয়ে ধরেও আমরা অনেক কেঁদেছিলাম। মামা, তোমরা তো অনেক দূরে থাকো, আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমাদের তো দেখাশোনার আর কেউ নাই, চিরজীবনের জীবনের জন্য আমরা মুরব্বিয়ারা হয়ে গেলাম। সেই দিন আমাদের কান্নাকাটির শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরের থেকে নতুন একটা চাপা কান্না শুরু হয়। আপন জনের আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। চিরদিনের জন্য আমার আব্বাজানকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানিরও ব্যবস্থা করা হয়, আব্বাজানকে সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসল শেষ হয়ে যায়, গোসল দানকারী আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়ায় দাও। এক সময় আমার আব্বাজানের জন্য কাপড়ের কাপড় বাড়াই দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাপড় আমার আব্বাকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে, বাবাকে তো আর কোনোদিন দেখতে পারবো না, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা, অনেক লোক, একটু বাবাকে ঘরের ভিতরে নিয়ে আসো, চিরজীবনের শেষ দেখা বাবার চেহারাকে একটু দেখে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, মাফ করে দাও তাকে, মাগফিরাতে দোয়া করো তার জন্য। এই কান্নাকাটির মাঝে আব্বাজানকে আমাদের আপন জনেরা কাঁধে উঠায় নেয়। আব্বাজানের লাশটাকে মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আমার আব্বার জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে আমার রসুল জানাজার নামাজ বলেছেন। ও আমার প্রিয় ভাইরা, এই জানাজার নামাজের জন্য আমার রসুল একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে আমার রসুল কেবল মাফ চাইলেন, আমার রসুল কেবল মাগফিরাতের কামনা করলেন। রসুল এই কথা বুঝেই দিলেন, ও আমার উম্মতেরা, আমি নবী হয়ে রসুল হয়ে মাপ পাওয়ার মাপ চাওয়ার থেকে বড় কোনো নেয়ামত তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। যদি জান্নাতে যাইতে চাও তা কইয়ার পরেশগারিকে এখতিয়ার করিয়ে আল্লাহ থেকে মাপ নিয়ে নিও। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কোনো সামান নাই, আর একটু সামানের ব্যবস্থা করে দেন। আমার রসুল সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। এখানেও তাকওয়ার পরহেজগারির কথা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইরশাদ করেন, ও আমার সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, রাস্তায় থাকো, দোকানে থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করিয়ে যাই, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়।
ভালো জিনিসের অর্জন কাদের জন্য হবে? যারা মুত্তাকি আর পরহেজগার হবে। আমার রাসূল 3টা দোয়া করেছেন, আমাকে তিনি অধিকার দিয়েছেন, আমি যেন আপনাদেরকে ওই 3টা দোয়া করি। তো আমার প্রিয় ভাইরা, না বলে পারি না, আমাকে বলতে হয়, আমি বলিও। এমন এক যুগে আমরা আছি যখন একদল লোক আল্লাহর বিরুদ্ধেও কথা বলতে দ্বিধা করে না। জিজ্ঞাসা করি আল্লাহকে কেন মানুষ না? উত্তর দেয়, যাকে দেখি নাই তাকে কিভাবে মানবো, যাকে দেখি না তাকে মানি না। আমি বলি, গাধা, তুই কি আমেরিকা দেখেছ কেন মানুষ? মরিচ দেখেছ, মরিচের ঝালকে দেখোস নাই? তেঁতুল দেখেছ, তেঁতুলের টককে দেখোস নাই? চিনি দেখেছ, চিনির মিষ্টিকে দেখোস নাই? লেবু দেখেছ, লেবুর তিক্ততাকে দেখোস নাই? এইসব কিছু না দেখে মানুষ কিভাবে? যেইভাবে অগণী জিনিসকে না দেখে তুই স্বীকার করস এর অস্তিত্ব আছে, আমার আল্লাহ দেখার মতো না, না দেখিয়ে তোকে বিশ্বাস করা লাগবে আমার আল্লাহ আছে। এদের বিরুদ্ধে আমি বেশি কথা এই জন্য বলি না। কুরআনে কারীমের এক আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার প্রত্যেকটা অঙ্গে, তোমার প্রত্যেকটা পশমে আমি আল্লাহকে তুমি দেখবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়ে এটা পশম তৈরি করতে পারবে না। যে মানুষ এত দুর্বল, সে মানুষ কেন আল্লাহকে মানে না? আরেক দল কুলাঙ্গার এই দেশে আছে, ওরা বলে, হুজুর তোমার কোরআন মানি না। জিজ্ঞাসা করি, কেন মানুষ না? তোমার কোরআনে তো বিজ্ঞান নাই, বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। তোমার কোরআনে তো ইতিহাস নাই, ইতিহাস ছাড়া তো বিভিন্ন জাতির অবস্থা জানিয়ে তো আমরা আমাদের অবস্থার পরিবর্তন করব। তোমার কোরআনে তো ভূগোলও নাই, বিভিন্ন দেশের অবস্থান আমরা জানতে পারি না। বলে, গাধা, তোর বিজ্ঞান কখন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তখন তোর বিজ্ঞান কোথায় ছিল? তোর বৈজ্ঞানিকেরা কোথায় ছিল? আরে ভালো করিয়ে শোন, তোর বৈজ্ঞানিকদের 14 গোষ্ঠীর জন্মের পূর্বে কোরআন আমাদেরকে বিজ্ঞানের কথা বলেছে।